বিসিবির আসল রূপ ফাঁস করলেন ইমরুল কায়েস। তোলপাড় গোটা দেশে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশে শুরু হয় পালাবদলের হাওয়া। এই হাওয়া এবার লাগতে চলেছে দেশের ক্রিকেট বোর্ডে। অনেকে দাবি তুলেছেন নতুন করে গঠন করা হোক বিসিবিকে। নেতৃত্বে পরিবর্তন চান সবাই। এবার সেই কাতারে নাম লেখালেন বাংলাদেশের সবচেয়ে অবহেলিত ক্রিকেটার ইমরুল কায়েস। একই সঙ্গে তিনি বিসিবির বিরুদ্ধে বিধ্বংসী অভিযোগও তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অফিসিয়াল পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান ইমরুল কায়েস। অনুসারীদের সালাম দিয়ে তিনি পরিবর্তনের দাবি জানিয়ে লিখেছেন, স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে। বিসিবি অনেক ক্রিকেটারের কেরিয়ার ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ ইমরুল কায়েসের। সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম, বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানে। কত প্লেয়ারের কেরিয়ার যে ধ্বংস করেছে তারা, শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম সম্মান দেখানো হয় না। তরুণদের হাত ধরে বিসিবি এগিয়ে যাবে বলেও বিশ্বাস এই ওপেনারের। বোর্ডের প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই। তরুণদের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ। তারাই এগিয়ে নিয়ে যাবে, তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট ইনশাআল্লাহ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবার প্রথমবারের মতো বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন। জানুয়ারিতে মন্ত্রিত্ব পাওয়ার মাত্র 6 মাসের মাথায় কঠিন পরিস্থিতির সম্মুখীন তিনি সহ আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা। ইতিমধ্যে পাপনের ভৈরবের বাড়িতে ভাঙচুরও করা হয়েছে বলে জানা গেছে, যদিও তার বর্তমান অবস্থানের কথা জানা যায়নি। একইভাবে বিসিবির পরিচালকদের বড় একটি অংশ এই ঘটনার পর থেকে গোপনে আছেন। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।